আচ্ছা ভাই, বাংলার বাতাসে হঠাৎ কিসের এত গন্ধ? সম্প্রীতি নাকি মৌলবাদী ধর্ম নিয়ে দরাদরি করার? সরকার পাল্টেছে বলে কি আমাদের বাংলার মানুষের মনগুলোও পাল্টে যাবে? সারা বাংলায় বিশেষ এক ধর্মকে আজ টার্গেট করা হচ্ছে। ভোট আসবে, ভোট যাবে, আজ একদল ক্ষমতায়, কাল অন্য কেউ। কিন্তু মনে রাখবেন, দিন শেষে আপনার বিপদে আপনার বাড়ির পাশের রামি বা রহিম ছুটে আসবে। দিল্লির কোনো নেতা নন, যারা ধর্মের দোহাই দিয়ে বাংলার সম্প্রীতির গোষ্ঠী পুজো করছেন। তাদেরকে একটা কথাই বলবো, বাঙালি হতে গেলে আগে মানুষ হওয়া জরুরি। কিছুদিন আগে একটি ভিডিওতে দেখলাম, একজন নেতা গর্ব করে একজন ক্ষুধার্ত ব্যক্তির হাত থেকে থালা কেড়ে নিচ্ছেন, কারণ সে মুসলিম। আবার অন্য ভিডিওতে দেখলাম হিন্দু ভাইয়েরা মুসলিম ভাইদের জানাজা পার করার জন্য বিজয় মিছিলের ডিজে বন্ধ করে দিচ্ছে। এখন আপনারাই ঠিক করুন, আপনারা কোন বাংলার পক্ষে? যারা ক্ষুধার্ত মানুষের থালা কেড়ে নেয় সেই অমানুষদের, নাকি সম্মান দেওয়া মানুষদের? তবে একটা কথা মনে রাখবেন, এই বাংলা নজরুলের, এই বাংলা রবীন্দ্রনাথের। এখানে মন্দিরের ঘণ্টার সাথে মসজিদের আজান একসাথে মিলেমিশে চলতো। সেই ঐতিহ্য যদি ধর্মের আগুনে জ্বালিয়ে দেন, তবে মনে রাখবেন, পূর্বে সবার ঘর, ছাই হবে সবার স্বপ্ন। রাজনীতি করুন, কিন্তু অমানুষ হবেন না। বাংলা যাতে বাংলাতেই থাকে, সেই দায়িত্ব কিন্তু আপনার। আবার বলছি, ভোট আসবে, ভোট যাবে, ক্ষমতার পালাবদল হবে, কিন্তু সেই সময়েও আপনার মন মানসিকতা সবার মাঝে দাঁড়িয়ে থাকবে। যদি আমার কথায় সহমত হন, তাহলে ভিডিওটি সবার কাছে শেয়ার করার অনুরোধ রইল। আগে একজন মানুষ হন, বাকি সব পরে। ধন্যবাদ।